নমস্কার বন্ধুরা, আইআইটি 2025 অর্থাৎ আইজার অ্যাডমিশন টেস্ট 2025 এর নোটিফিকেশন অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, এক্সাম ডেট অ্যানাউন্স করে দিয়েছে। তো যারা ইউজি পিজি কোর্সে আইজারের মতো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছো, ব্যাচেলর অফ সায়েন্স মাস্টার অফ সায়েন্সে ডুয়াল ডিগ্রি কোর্স করতে চাইছো বা বিটেক কোর্স করতে চাইছো আইজারের মতো জায়গা, তাদের জন্য একটা বিশাল বড় সুখবর থাকছে। তো আজকের ভিডিওতে আমি আইআইটি 2025 এর সমস্ত তথ্য দেবো। এই এক্সামে বসার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, এক্সাম প্যাটার্ন কি থাকছে, কত মার্কসের এক্সাম হবে এবং এর ফর্ম ফিল আপ কতদিন পর্যন্ত চলবে, এক্সাম কবে হবে, রেজাল্ট তার কবে বেরোবে, কি কি কোর্সেস অফার করা হয় আইআইটি এক্সামের থ্রু থেকে, অর্থাৎ কোন কোন সাবজেক্টে আপনি অ্যাডমিশন নিতে পারছেন, কোন কোন আইজার ইনস্টিটিউটে কোন কোন ইনস্টিটিউট পার্টিসিপেটিং ইনস্টিটিউট থাকছে এই এক্সামে, যার থ্রু থেকে আপনি অ্যাডমিশন নিতে পারছেন, এবং এই এক্সামের সিলেবাসই বা কী থাকছে, সমস্ত তথ্য বা আজকের এই ভিডিওতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এই চ্যানেলে অলরেডি এই আইআইটি এক্সাম ছাড়াও বেশ কিছু এক্সাম রিলেটেড ভিডিও পোস্ট করেছি। তো সেই সমস্ত এক্সাম দিয়ে আপনি কিন্তু ইউজি পিজি কোর্সে ক্লাস 12 পর অ্যাডমিশন নিতে পারেন। এবং আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি যে আপনি যদি সায়েন্স ফিল্ডের না হয়ে আর্টস কমার্স ফিল্ডের হন, তাহলে ক্লাস 12 পর আপনি কী কী কোর্স করতে পারেন, তার কেরিয়ার গাইডেন্স, কেরিয়ার অপশন আমি কিন্তু তা নিয়ে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, এবং যদি কোনো কোয়ারি বা ডাউট থাকে আইআইটি 2025 নিয়ে, তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম আরও ভিডিও করা উৎসাহ পাবো। এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিলে আপনি যখন কোনো নতুন এক্সাম রিলেটেড ভিডিও করবো তখন কিন্তু সেই সব নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনি তার ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা হচ্ছে আইআইটি 2025 নিয়ে। প্রথমে আমি আসছি আইআইটি এক্সামটা কি। এই এক্সামের থ্রু থেকে আইজারের মতো জায়গায় অ্যাডমিশন নিতে পারছেন কোন কোন আইজার, বেরহামপুর, ভোপাল, কলকাতা, মোহালি, পুনে, তিরুভানান্তপুরম, ত্রিপাঠি। তো এই 7টা আইজারের আপনি কিন্তু অ্যাডমিশন নিতে পারছেন। তার জন্য আলাদা আলাদা করে সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করা দরকার নেই। এই একটা এক্সামের থ্রু থেকেই আপনি তার স্কোর বা র্যাঙ্ক থেকে আপনি আইজার এই 7টার মধ্যে কোনো একটা জায়গায় অ্যাডমিশন নিতে পারছেন আপনার পছন্দ মতো সাবজেক্টে। আচ্ছা, এবার এই আইজার সাধারণত ডুয়াল ডিগ্রি কোর্সের অফার করে থাকে। 5 ইয়ার্সের কোর্স হয় ডুয়াল ডিগ্রি, বিএসএমএস ডুয়াল ডিগ্রি, ব্যাচেলর অফ সায়েন্স মাস্টার অফ সায়েন্স। আর বিটেক যদি কোর্স করতে চান তাহলে সেটা কিন্তু 4 ইয়ার্সের কোর্স হয়ে থাকে। আচ্ছা, আমি অলরেডি মেনশন করলাম কোন কোন ইনস্টিটিউট কিন্তু থাকছে এই আইআইটি এক্সামের থ্রু থেকে আপনি অ্যাডমিশন নিতে পারছেন। এছাড়াও তার সিট ম্যাট্রিক্স কী থাকছে তো আমি মেনশন করছি, ইনস্টিটিউট ওয়াইজ সিট ম্যাট্রিক্স। যেমন আইজার বেরহামপুরে থাকছে 300টা সিট, ভোপালও সেম 300টা সিট, কলকাতায় থাকছে আইজার কলকাতায় 280 সিট, এবং আইজার কলকাতায় নতুন একটা কোর্স চালু করেছে এবার, সেটা হচ্ছে কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্স, যেটা 30টা সিট থাকছে। আচ্ছা, এই বাকি যে 280 সিট যেটা বললাম আইজার কলকাতায়, এটা কিন্তু সব সাবজেক্ট মিলিয়ে। আইজার মোহালি 270 সিট থাকছে, আইজার পুনে থাকছে 288, আইজার তিরুপাঠি 350, আর তিরুভানান্তপুরমে থাকছে 320 সিট। এগুলো কিন্তু সব সাবজেক্ট মিলিয়ে টোটাল নাম্বার অফ সিট। এটা হচ্ছে, এগুলো সবই কিন্তু ডুয়াল ডিগ্রি কোর্সের জন্য বললাম। যদি বিটেক কোর্স করতে চান আইজার ভোপাল থেকে তাহলে 140টা সিট থাকছে। আইজার ভোপালে নতুন একটা কোর্স চালু করেছে এবার, সেটা হচ্ছে বিএস ইন ইকোনমিক সায়েন্স, যেটা থাকছে 35টা সিট। এছাড়া আইজার তিরুপতি আরেকটা নতুন সাবজেক্ট অফার করছে, সেটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স, যেটা 50টা সিট থাকছে। তো টোটাল 2363টা সিট থাকছে। তো কোন কোন সাবজেক্টে আপনি অ্যাডমিশন নিতে পারেন সেটা আমি অলরেডি বললাম, যে নতুন 3টে কোর্স চালু হয়েছে। ইকোনমিক সায়েন্স যেটা অফার করছে আইজার ভোপাল, ইকোনমিক আর স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স যেটা অফার করছে তিরুপতি, আর কম্পিউটেশনাল ডেটা সায়েন্স যেটা অফার করছে আইজার কলকাতা। আইজার কলকাতার হচ্ছে ডুয়াল ডিগ্রি কোর্স, এটা 5 ইয়ার্স কোর্স, আর বাকিগুলো কিন্তু 4 ইয়ার্সের বিটেক কোর্স। এছাড়াও যে কোর্সগুলো আগে ছিল সেগুলো তো করা যাচ্ছেই, যেমন বায়োলজিক্যাল, কেমিক্যাল, জিওলজিক্যাল, ম্যাথামেটিক্যাল, ফিজিক্যাল সায়েন্স, এই কোর্সগুলো কিন্তু অলরেডি ছিল, এগুলো করা যাচ্ছে। তো ওভারঅল কী কী কোর্স করা যাচ্ছে বা কোন কোন সাবজেক্ট বা ডিপার্টমেন্টে আপনি অ্যাডমিশন নিতে পারছেন এই আইআইটি এক্সামের থ্রু থেকে: বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিস্ট্রি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিক্যাল সায়েন্সেস, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্স, ইকোনমিক সায়েন্সেস, আর হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস। আচ্ছা, এবার আমি আলোচনা করবো এক্সামে বসার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে। আপনি এখন ক্লাস 12 পড়তে এক্সামটা দিতে পারেন, অর্থাৎ যারা 2025 পাস আউট হবে ক্লাস 12 তারা এক্সামের জন্য এলিজেবল। এছাড়াও যারা লাস্ট ইয়ার বা তার আগের ইয়ারে পাস আউট হয়েছে 2023, 2024, তারাও কিন্তু এক্সামের জন্য এলিজেবল। এই এক্সামে বসার আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টের মধ্যে 3টে সাবজেক্ট থাকা কিন্তু ক্লাস 12-এর ম্যান্ডেটারি কোর্সের মধ্যে। অর্থাৎ যদি কেউ ম্যাথামেটিক্স না থাকে ক্লাস 12 তারাও কিন্তু এলিজেবল এই এক্সামে বসার জন্য, বা যদি কারো বায়োলজি না থাকে, এই 3টে সাবজেক্ট থাকলেই কিন্তু তারা এলিজেবল। কিন্তু তাদের এক্সাম কিন্তু 4টে সাবজেক্টের উপর দিতে হবে, সাবজেক্ট তাদের থাকুক না থাকুক। এবার যারা এবার 2025 পরীক্ষা দিচ্ছ ক্লাস 12, তারা যদি এক্সামে কোয়ালিফাই করো তখন কিন্তু এক্সামে অ্যাডমিশন নেওয়ার আগে
ক্লাস 12-এ কিন্তু 60% মার্কস থাকা কিন্তু ম্যান্ডেটরি, এবং যদি এসসি এসটি হয় তাহলে 55% মার্কস কিন্তু ম্যান্ডেটরি। এবার আমি আসছি এই এক্সাম প্যাটার্ন কি থাকছে আর তার সিলেবাস কি থাকছে। এই এক্সামে টোটাল 4টে সাবজেক্টের ওপর এক্সাম হবে, যেটা কিন্তু অনলাইন কম্পিউটার বেসড টেস্ট হবে, এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, এবং এর এক্সাম সেন্টার বিভিন্ন জায়গায় থাকবে, আমাদের কলকাতাতেও থাকবে। বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, এই 4টে সাবজেক্টের ওপর এক্সাম হবে, এবং তার ডিটেল সিলেবাস আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি পেয়ে যাবেন। আমি তার লিঙ্ক এখানে মেনশন করেছি, ডেসক্রিপশনও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট সিলেবাসের পেজে চলে যেতে পারবেন। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স 4টে সাবজেক্ট, টোটাল 15টা করে কোশ্চেন থাকবে, 60টা কিন্তু কোশ্চেন থাকবে। টোটাল টাইম থাকবে 180 মিনিট, একটা কোশ্চেন থাকবে 4 নাম্বার করে, অর্থাৎ পার কোশ্চেন আপনি 3 মিনিট করে টাইম পাচ্ছেন, এবং একটা কোশ্চেনে 4 নাম্বার করে থাকছে, তো অর্থাৎ 240 নাম্বারের এক্সাম হবে, এবং নেগেটিভ মার্কিং থাকছে 1 নাম্বার করে থাকছে নেগেটিভ মার্কিং। আচ্ছা, এবার হচ্ছে আপনার যদি ক্লাস 12-এ ম্যাথামেটিক্স না থাকে তাও আপনাকে কিন্তু ম্যাথামেটিক্স দিতে হচ্ছে, বা বায়োলজি না থাকলেও বায়োলজি দিতে হবে। তো টোটাল 240 নাম্বারের পরীক্ষা, 180 মিনিট টাইম থাকছে। আচ্ছা, এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 10 মার্চ থেকে, এর ফর্ম ফিল আপ চলবে 15 এপ্রিল পর্যন্ত, এবং যদি কোনো ফর্ম ফিল আপে ভুল থাকে তাহলে তার কারেকশানের জন্য 21 আর 22 এপ্রিল 2 দিন টাইম দেওয়া হবে। হল টিকিট রিলিজ হবে 15 মে, আর এক্সাম ডেট কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে, এক্সাম হবে 25 মে, অর্থাৎ কিছুটা টাইম আছে, আপনারা কিন্তু প্রিপারেশন নিতে পারেন, প্রিপারেশন নিতে শুরু করে দিন যারা এই আইজারের মতো জায়গায় অ্যাডমিশনের কথা ভাবছো। আচ্ছা, এবার হচ্ছে অ্যান্সার কি ডিসপ্লে হবে 25 মে, আর তারপরে ডকুমেন্ট সাবমিশনের টাইম থাকবে জুন 16 পর্যন্ত, অর্থাৎ এই রেজাল্টের পর যারা কোয়ালিফাই করবে, যারা অ্যাডমিশন নিতে চাইবে তাদের বেশ কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটার জন্য ডেট থাকছে 16 জুন পর্যন্ত। আচ্ছা, এবারে অ্যাপ্লিকেশন ফি কি থাকছে? অ্যাপ্লিকেশন ফি থাকছে 2000 টাকা করে থাকছে জেনারেল আর ওবিসি ক্যাটাগরির জন্য, আর এসসি এসটি হলে 1000 টাকা করে লাগছে। এবার এটা হচ্ছে ইন্ডিয়ার বাইরেও যদি কোনো স্টুডেন্ট থাকে তারাও কিন্তু এলিজেবল এক্সাম, অর্থাৎ তাদের জন্য 12,000 টাকা করে লাগবে। এক্সামে কোয়ালিফাই করে অ্যাডমিশন নেওয়ার আগে আপনাকে একটা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে, SFF, যেটা কিন্তু নন রিফান্ডেবল এটা। আচ্ছা, এটা হচ্ছে 35,000 দিতে হবে জেনারেল আর ওবিসি ক্যাটাগরির জন্য, আর এসসি এসটি হলে 17,500। এটা কিন্তু লাগছে, সেমিস্টার ফিজের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে, কিন্তু এটা এক্সামে কোয়ালিফাই করার পরই লাগবে, অ্যাডমিশন নেওয়ার আগে আপনি যেখানে যে সাবজেক্টে অ্যাডমিশন নেবেন। তো আমি সমস্ত তথ্য দিলাম IIT 2025 নিয়ে। এছাড়া আপনাদের যদি কোনো কোয়ারি বা ডাউট থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম আরও ভিডিও করার উৎসাহ পাবে, এবং যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তো আপনারা সেটা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।